আসসালামু আলাইকুম ভাই, আমরা বাংলাদেশেতে 5 জন লোক আসছিলাম এই কোম্পানিতে, আরসি কোম্পানিতে, সাপ্লাই কোম্পানি। আমাদের এই রতন এজেন্ট বলে এটা ডাইরেক্ট কোম্পানি বলে আমাকে এনে পাঠাইছে। 4 জন লোক নির্যাতনের শিকার চলে গেছে বাংলাদেশ। এখন আমি এনে পড়ে আছি ভাই, খুব নির্যাতন করে 6টা 7টা 8টা মাস হতে গেল, কাজ কাম নেই, এম্মা বসা রয়েছি। কন এম্মাই কতদিন বসে থাকবো? এত নির্যাতন ভাই, প্রচুর নির্যাতন। 4 জন তো চলে গেছে, আমি একা বসে রয়েছি না। এই রতন এজেন্ট আমাদেরকে পাঠাইছে বাংলাদেশে ভাই, কাজ কাম নেই, কিছু নেই। কন তাহলে কেম্মাই কি করবো কন আপনি বলেন ভাই। প্রচুর নির্যাতন ভাই, প্রচুর, এত বলার মতো নেই। যে এনে একটা মুরব্বী লোক আছে, তার সাথে একটু বলেন, সে একটু বলুন ভাই। কি আর বলবো, আসসালামু আলাইকুম। অবস্থা বেশি ভালো না। সৌদি আরবে প্রচুর লোক হয়ে গেছে, কাজ কামের অবস্থা নাই। যাও 2-1 মাস কাজ করা যায়, তার বেতন ঠিক মতো দেয় না। 2 মাসের বেতন 3 মাস পরে দেয়। তো এরকম করে খাওয়া খাদ্য টাকায় ঠিক মতো থাকে না, বাড়ি থেকে টাকা নিয়ে খাওয়া লাগে। বিগত কয়েক মাসে আমি 2-3 বার বাড়ি থেকে টাকা নিয়ে এসে খাইছি। আর এছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যারা মুদিরা থাকে তারা অনেক নির্যাতন করে, ঠিক মতো বেতন দেয় না, কাজে ঠিক মতো দেয় না। অনেক ঝামেলা আছে বিদেশে। এখন সৌদি আরবের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। না তুমি একটু বলো, কিছু বলো ভাই, বলো। আমি কিটা কইতামি আমারে দালালাতে বসিল যে ডাইরেক্ট কোম্পানি, ঠিক আছে, অত সাপ্লাই কোম্পানি সৌদি আরব ভরে গেছে। দালালে কইব যে তোমার নিতেছি ডাইরেক্ট কোম্পানি, আমার বালা ভিসা আছে। পরে পরে বিমান থেকে আইয়াই, বিমান থেকে লামিয়াই দেখতার বা যে কিয়াত কোম্পানি ঢুকায়, ঠিক আছে। আমরাও কইছিল যে বালা বেতন হইব, যখন দেখা যায় দেশ থেকে আইনা নিজের যান বাঁচা নিয়ে যায়। নির্যাতন করে আছে, হ্যাঁ, কাম করায় টেকা দেয় না, বেতন দেয় না, বাস প্রচুর নির্যাতন, প্রচুর নির্যাতন, কাজ কাম নেই, এরকমের অবস্থা। আর কি করবো, আর কিছু করার নেই ভাই, বুঝছেন।